শিট, তোর এত বড় সাহস, তুই আমার লেজের ভিতরে বাড়ি দিয়েছিস। আমি অনেক ব্যথা পেয়েছি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই চিরজীবনের জন্য মুক্তি হয়ে যাবি। আল্লাহ পরি, এসব তুমি কি কইতাছো? তুমি আমারে মূর্তি বানায় দিও না। আমি তো ইচ্ছা করে তোমার লেজে বাড়ি দেই নাই, ভুলবশত লাইগা গেছে। আমি কি জানি যে এই পানির মধ্যে তুমি বাস করো? তুমি আমারে মূর্তি বানায় দিও না। তোর কথা আমি কিছুতেই শুনবো না। তোকে আমি এখন এই মূর্তি বানিয়ে দিচ্ছি। আল্লাহ পরি, তুমি আমারে সত্যি সত্যি মূর্তি বানায় দিলা। তুমি অন্তত যাওয়ার আগে আমারে কইয়া যাও, আমি কিভাবে আবার মানুষ রূপে ফিরে আসবো। শুন তাহলে, তোকে যদি কোনো সতী নারী টাচ করে তাহলে তুই আগের মতো মানুষ হয়ে যাবি, না হলে তুই চিরজীবনের জন্য এ পুকুর ঘাটে মুক্তি হয়ে থাকবি। পায়েল, ও পায়েল, মায়ারা কইলো যে পুকুর ঘাটে যাবো, এখনো খবর নেই। কত বেলা হয়ে গেছে দেখছে। ও পায়েল, তোর কাপড় খসা। পায়েল তো পুকুর ঘাটে নাই। ও পায়েল, কই তুই? মা, এই তো আমি পুকুর ঘাটে। তুমি এদিকে আসো, এদিকে আসো। নাই মা, আসো, আমার সামনে দাঁড়ায় আছো তুমি। কই তুই? ও মা, পায়েল, পায়েলের সাদর পয়সা। পায়েল কো? এই মূর্তিটা কোথায় গেল? মা, তুমি আমার আসতে ধরো, আমি তো ব্যথা পাইতেছি। ও মা, তুই তুই মূর্তির মধ্যে কেমনে কথা কইতাছস? মা, আমি এখানে কাপড় ধুইতেছিলাম না, ভুলবশত পরীর লেজে বাড়ি লাগা গেছিল। তারপর পরে আমার অভিশাপ দিয়ে মূর্তি বানায় রাখছে। হায় গো, আমার কি সর্বনাশ হলো! আমার মায়ের মূর্তি এলো, আমি কেমনে মানুষ করবো এখন? মা, তুমি যেইভাবেই পারো, যেখান থেকেই পারো, একটা সতী নারীর ব্যবস্থা করো। সতী নারী আইসা যদি আমার ছয়, তাইলে আমি আগের মতো মানুষ রূপে ফিরে আসতে পারবো। মা, আমার অনেক কষ্ট হইতেছে, দম বন্ধ লাগতেছে। ও মা, তুই কান্দাকাটি করিস না। আমি যেমনে সতী নারীর ব্যবস্থা করতেছি, এমনই যাইতেছি। আমি এমনই যাইতেছি গো। এই মনে ভা, তুমি কি সতী নারী? কাশারি, তোর সাহস তো কম না। আমি সতী নারী না, আমি 12 হাতে না। আমি জায়গায় জায়গায় নাম করেছি, ধরে খাইছি কি কোনো জায়গায়? না না, আমি তো জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, কিন্তু আমি ওইভাবে ঘর যাই নাই। তোমার ছাড়া না আমার মায়াডারে বাঁচাবো না। তুমি আমার লগে একটু চলো না। তোর মায়ের আবার কি হলো? এত কথা কওয়ার সময় নেই, তুমি আমার লগে চলো। তুই বুঝতেছি না, একটু তাড়াতাড়ি আগো। তুই তো কইলি না। তাড়াতাড়ি আগো। ওই নুরুজা, আমারে নিয়ে যা। আরে কই তুমি? এই মন মুনাফা, আমারে ধরিস না, আমি পাখি হয়ে গেছি। আল্লাহ, তুমি পাখি হয়ে গেছো মানে? এই এটা কি কও? তুমি না করে তুমি সতী নারী? আমি সতী নারী না, জানোস নুরুজা, বিয়ার আগে ছোটবেলায় আমি ছাগল রাখবার গেছিলাম, আর একটা সারা গরু রাখবার গেছিল। পরে হঠাৎ করে সারার লগে আমার বাউ হয়ে গেছিল। বাউ হওয়ার পর আমি তো বুঝি না, আমি বমি করি। পর আঙ্গ মা হাসপাতালে না কি করছে আমি জানি না। সি 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 সি, এরকম একটা অসতী মানুষ হয়ে তুমি আমার কইলা সতী নারী? সি! তুমি যে আমার অসতী কইতাছো, তুমি তারা সতী নারী, তুমি যা তোমার মেয়ের বাঁচাও। ধরো আর কইও না রে, কি আর মাসের সামনে কওয়া যায়? আমি যখন জোয়ান আছিলাম তখন আমার বাইয়ের শালার লগে না আমার একটু নড়র বড়র আসিল, তো কি যেন হয়ে গেছে। একদিন ওরা বাড়িতে ছিল না, ওই সময় এত কথা কওয়ার সময় নেই, আমার সতী নারী খোঁজা লাগবো। ওই নুরুজা, তোর উপকার করবার এসে আমি পাখি হয়ে গেলাম, আমার না বাঁচায় গেলি। ও বাবা, তোমার যাওয়ার লাগবো না, তুমি আমার লগে চলো। কই যামু? আপনার মেয়ে এলাকার সবার সামনে আমার অসতী প্রমাণ করছে, অসতী বানাইছে আমারে। আপনার পোলা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। আমি বাপের বাড়ি যাইতাছি, আর আপনি কিনা কইতাছেন আমার কোনো জায়গায় যাওয়ার লাগবো না, আপনার সাথে যাইতে। অসতী মেয়ের আপনি কই নিয়ে যাবেন? ও মা, এত কথা কওয়ার সময় নাই। তুমি সত্যি না অসত্যি এটা আমি একটু হইলেও জানি, তারপরও মানুষের সামনে প্রমাণ করার সময় আইছে। তুমি আমার লগে চলো। কই যামু আমি? আমার মেয়ে পায়েল পুকুর ঘাটে কাপড় খোঁজবার যায়, জল পরি লেজের মধ্যে বাড়ি মারছে, আর জল পরি অভিশাপ দিয়ে ওরে মূর্তি বানাই দিছে। এখন যদি কোনো সতী নারী তারা শুয়ে দেয় তাহলে মানুষ হইতে পারবো। তুমি আমার লগে চলো না। হ মা, আমি আপনার লগে যামু। আমি আমার ননদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখা দিমু যে আমি কোনো অসতী নারী ছিলাম না, আমি সতী নারী। চলেন আম্মা। এই যে মূর্তি, তুমি আমার মেয়েটার একটু শুয়ে দাও না। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই শুয়ে দিতাছি। বিসমিল্লাহ। আমি মানুষ হয়ে গেছি। মা, আমার মাইয়া মানুষ হয়ে গেছে। তুমি এখান থেকে চলো তো। খারো,
তুই ভালো আছিস তো? আমি ঠিক আছি মা, আমার কোনো সমস্যা হয় নাই। ভাবি, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তুমি যদি আজকে না থাকতা, আমি হয়তো কখনো এইভাবে মানুষকে ফিরে আসতে পারতাম না। আমি বুঝতে পারছি ভাবি, তুমি আসলেই সত্যি। আসলে হয়েছে কি ভাবি কত, আমি ইচ্ছা করে এরকম করতে চাই নাই। আমি যখন দেখছি আমাকে বারান্দায় দাঁড়ায় তুমি ওই ছেলেটার সাথে কথা কইতাছো, আমি ভাবছি হয়তো বা তোমার পুরানো প্রেমিক। নিজের ভাই বড় যদি বাইরের কোনো পোলার সাথে দেখি, খারাপ তো লাগবেই। তাই তোমার আমি অপমান করছিলাম, অসতী কইছিলাম। আমি আসলে বুঝতে পারি নাই তুমি ভালো, আমি তোমার ভুল বুঝছিলাম। এত কিছুর পরও তুমি আমার উপকার করছো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ভাবি তুমি চিন্তা করো না, আমার জন্য ভাইয়ের তোমার প্রতি যে ভুল ধারণা তৈরি হয়েছে, এর আজকে আমি শেষ করে দেবো। ভাইয়ের সাথে আমি নিজে কথা কমো, আমি কমো যে আমি ভুল দেখছি। বৌমা আমিও ঘুমু, চলো এবার তুমি বাড়ি আমার চলো। ক্ষমা করে দাও ভাবি। না না পায়েল, তুমি আমার কাছে বারবার ক্ষমা চাইতেছো কে? আচ্ছা, এগুলা সব বাদ দাও, চলো আমরা সবাই বাড়ি যাই। ঠিক আছে ভাবি, চলো।